হার্ড ডিস্ক, আরো অনেক। এক কথায় মিডিয়ার টাইপ হলো প্রধানত চারটা: প্রিন্ট মিডিয়া, অডিও মিডিয়া, ভিডিও মিডিয়া আর কম্পিউটার মিডিয়া। প্রত্যেক মিডিয়াতেই কিছু বিশেষ জ্ঞানের প্রয়োজন হয়। প্রত্যেক মিডিয়ার কিছু সুবিধা আছে, অসুবিধাও আছে। যেমন ধরুন, প্রিন্ট মিডিয়ার কাজগুলো তুলনামূলকভাবে সহজে করা যায়। অডিও বা ভিডিও মিডিয়ায় কাজগুলো আরো বেশি, তবে প্রযুক্তির উন্নতি হওয়ার সাথে সাথে কাজগুলো সহজ হয়ে যাচ্ছে। বর্তমানে সায়েন্টিফিক রিসার্চ আমাদের বলে যে বিভিন্ন মিডিয়ায় মানুষের মনে রাখার ক্ষমতা বিভিন্ন রকম। যখন সাধারণ একজন মানুষ প্রিন্ট মিডিয়ার কোনো কিছু পড়ে, সে যা পড়েছে তার আনুমানিক 10% মনে রাখতে পারে গড়পড়তায়। যখন একজন অডিও মিডিয়া শুনছে, একজন সাধারণ মানুষ যা শুনেছে সেটার আনুমানিক 20% মনে রাখতে পারে। যখন একজন লোক নিজের চোখে কিছু দেখেছে, কোনো ছবি বা অন্য কিছু, একজন সাধারণ মানুষ সে যা দেখেছে আনুমানিকভাবে তার 30% মনে রাখতে পারে। তবে যখন একজন মানুষ একই সাথে দেখে আর শোনে, অর্থাৎ ভিডিও দেখে, একই সাথে অডিও আর ভিডিও একসাথে, একজন সাধারণ মানুষ সে যা দেখেছে আর শুনেছে তার আনুমানিক 50% মনে রাখতে পারে। তাহলে মনে রাখার দিক থেকে সবচেয়ে ভালো হলো ভিডিও মিডিয়া। আজকের দিন আমরা জানি যে আন্তর্জাতিক মিডিয়া, হোক সেটা প্রিন্ট মিডিয়া বা অডিও মিডিয়া, ভিডিও মিডিয়া বা কম্পিউটার অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি, হোক সেটা আন্তর্জাতিক খবরের কাগজ, আন্তর্জাতিক ম্যাগাজিন, রেডিও ব্রডকাস্ট স্টেশন, ওয়েবসাইট অথবা টিভি স্যাটেলাইট চ্যানেল, আমরা এইসব আন্তর্জাতিক মিডিয়ায় দেখি ইসলামের বিরুদ্ধে মিথ্যা খবর প্রচার করা হচ্ছে। আমরা দেখি যে আন্তর্জাতিক মিডিয়া ইসলামের বিরুদ্ধে মিথ্যা সংবাদের বোমাবর্ষণ চালাচ্ছে। এছাড়াও দেখি যে ইসলাম সম্পর্কে আন্তর্জাতিক মিডিয়া অনেক ভুল ধারণা পোষণ করে। আমরা দেখি যে আন্তর্জাতিক নিউজ চ্যানেল তারা এমনটা বলছে যুদ্ধ সন্ত্রাসের বিরুদ্ধে, অথবা কিছু আন্তর্জাতিক নিউজ চ্যানেল আছে যারা বলছে শান্তির জন্য যুদ্ধ। তারা এখানে যেটা করছে সেটা শান্তির জন্য যুদ্ধ নয়, শান্তির সাথে যুদ্ধ। অন্য কথায় শান্তির ধর্মের সাথে যুদ্ধ, অর্থাৎ ইসলামের সাথে। বর্তমানে আন্তর্জাতিক মিডিয়া সামগ্রিকভাবে আমরা দেখি যে তারা ইসলামকে এমনভাবে তুলে ধরেছে যেন এটা একটা সন্ত্রাসের ধর্ম। এটা এমন ধর্ম যেটা এই পৃথিবীতে শান্তি চায় না। দুর্ভাগ্যজনকভাবে মুসলিমরা, দুর্ভাগ্যজনকভাবে আমরা কেউ তাদের মিথ্যা প্রচারের প্রতিবাদ করছি না। এই আন্তর্জাতিক মিডিয়া ইসলামকে বিভিন্ন রকম কলাকৌশলের মাধ্যমে সম্পূর্ণ ভুলভাবে তুলে ধরছে। প্রথম কৌশলটা হলো, মিডিয়া যেভাবে ইসলামকে অপবাদ দেয়, প্রায় দেখা যায় তারা যেটা করে মুসলিমদের মধ্যে কিছু কুলাঙ্গারকে তুলে ধরে আর প্রচার করে যে এরাই হলো মুসলিমদের দৃষ্টান্ত। এভাবে বলতে চায় ইসলাম এমন একটা ধর্ম যেটা এই অন্যায় কাজকে উৎসাহ দেয়। আমরাও মানি যে আমাদের মাঝেও কুলাঙ্গার আছে, কিছু মুসলিম আছে যারা অন্যায় কাজ করে। মিডিয়া এই সব মুসলিমদের তুলে ধরে আর প্রচার করে যে এরাই হলো মুসলিমদের দৃষ্টান্ত, প্রচার করে যে ইসলাম এমন একটা ধর্ম যেটা এইসব অন্যায় কাজ করাকে উৎসাহ দেয়, আর এই কাজগুলো মানবতার বিরুদ্ধে। আমরা সবাই কথা জানি, আন্তর্জাতিক মিডিয়া বলে যে ইসলামী মাদ্রাসাগুলো নিষিদ্ধ করে দেওয়া উচিত। কেন? কারণ তারা মানুষকে বদলে ফেলে একজন সন্ত্রাসীতে। এরা এই পৃথিবীর শান্তিকে নষ্ট করে দেয়। আলহামদুলিল্লাহ,
আমি এমন হাজারো লোককে চিনি যে লোকগুলো পাশ করেছে ইসলামিক মাদ্রাসা থেকে, এমন একজনকেও আমি দেখিনি যে লোকটা পৃথিবীর শান্তিতে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করে। তার মানে এই না যে যারা মাদ্রাসা থেকে পাশ করে বের হয় তারা কোনো অন্যায় কাজ করে না। এমন কিছু লোক থাকতে পারে, এরা সব মিলিয়ে 1%-এর বেশি হবে না। কিন্তু মিডিয়া প্রচার করে যে এই কুলাঙ্গাররাই হলো মুসলিমদের দৃষ্টান্ত। আর যে লোকটা কোনো ইসলামিক মাদ্রাসা থেকে পাশ করেছে সে এই পৃথিবীর শান্তিতে ব্যাঘাত ঘটাতে চায়। ইতিহাস আমাদেরকে এই কথা বলে, পৃথিবীতে যে লোকটা মানব জাতির ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে হত্যা করেছে সে কে? কে সেই লোক যে পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষকে হত্যা করেছে? সে লোকটা কে? কে সেই লোক? হিটলার। এজন্য অবশ্য কোনো পুরস্কার পাবেন না, এটা সবাই জানে। হিটলার হিটলার কোন মাদ্রাসা থেকে পাশ করেছিলেন? হিটলার কোন মাদ্রাসায় গ্রাজুয়েশন নিয়েছিলেন? এরপর আরো ইতিহাস ঘাটেন, মুসলিনীকে দেখেন, সেও হাজার হাজার মানুষ হত্যা করেছে। মুসলিনী কোন মাদ্রাসায় পড়েছে? আমরা একথাও জানি যে মাফিয়া, কুখ্যাত ড্রাগস স্মাগলার, তারা কোন মাদ্রাসার গ্রাজুয়েট? একটা লিস্ট করেন, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধীদের লিস্ট। মিডিয়া যেভাবে বলে তেমন না, সত্যি সত্যি যদি প্রমাণ থাকে যে সে লোক অপরাধী, মিডিয়া কাকে টেরোরিস্ট নাম্বার 1 বলে সেটা নিয়ে কথা বলছি না কোনো প্রমাণ ছাড়া। যে লোকগুলো আসলেই অপরাধী, যেখানে অপরাধের প্রমাণ আছে যে তারা পৃথিবীর শান্তি নষ্ট করেছে, তাদের পরিচয় জানার চেষ্টা করেন। তাদের মধ্যে 1% লোকও পাবেন না, 0.1% লোকও পাবেন না মাদ্রাসায় পড়েছে। তারা পড়েছে বিভিন্ন ইউনিভার্সিটিতে। আমিও সেখান থেকে পাশ করেছি। হোক সৌভাগ্য বা দুর্ভাগ্য, আমি পাশ করেছি তেমনই একটা ইউনিভার্সিটি থেকেই, বোম্বে থেকে পাশ করেছি। স্কুল পাশ করার পরে মেডিকেল কলেজে পড়েছি, যেভাবে একজন ডাক্তার পাশ করে। এভাবে মিডিয়া মুসলিমদের ভেতর কিছু কুলাঙ্গার তুলে ধরে আর বলে যে এরাই মুসলিমদের দৃষ্টান্ত। যদি কেউ ইসলাম ধর্মকে বিচার করতে চায় তাহলে মুসলিমরা বা মুসলিম সমাজ কি করে সেটা দিয়ে বিচার করলে হবে না। আপনারা যদি ইসলাম ধর্মকে ঠিকভাবে বিচার করতে চান, আপনাকে বিচার করতে হবে মূল ধর্মগ্রন্থগুলো দিয়ে। ইসলাম ধর্মের মূল ধর্মগ্রন্থগুলো হলো পবিত্র কোরআন এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস। আমি চ্যালেঞ্জ করছি, মানুষের মধ্যে থেকে যে কোনো লোক মাত্র একটা নীতি খুঁজে বের করেন পবিত্র কোরআন থেকে অথবা সহিহ হাদিস থেকে যেটা সামগ্রিকভাবে মানবতার বিরুদ্ধে। মনে করেন আপনি পরীক্ষা করে দেখবেন একটা গাড়ি কতখানি ভালো, আর মার্কেটের লেটেস্ট গাড়িটা মার্সিডিজ 600 ACL মার্কেটে নতুন এসেছে। একজন লোক যে গাড়ি চালাতে জানে না, সে স্টিয়ারিং হুইলের পেছনে বসলো, তারপর গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করলো। আপনারা কাকে দোষ দেবেন? গাড়িকে না ড্রাইভারকে? কাকে দোষ দেবেন? গাড়িকে না ড্রাইভারকে? আপনারা ড্রাইভারকে দোষ দেবেন। যদি কেউ গাড়ি চালাতে না জানে আর সেটা নিয়ে অ্যাক্সিডেন্ট করে, আপনারা গাড়িকে দোষ দেবেন না। যদি পরীক্ষা করতে চান গাড়িটা কতখানি ভালো, তখন গাড়িটার বৈশিষ্ট্যগুলো দেখতে হবে। এর পিকআপ কত, নিরাপত্তা ব্যবস্থাগুলো কেমন, গাড়িটার স্পিড কত, গিয়ারের অবস্থা কি, তারপরে বলতে পারবেন গাড়িটা কতখানি ভালো। আর যদি গাড়িটা পরীক্ষা করে নিতে চান ভালো করে, তাহলে স্টিয়ারিং হুইলের পেছনে বসান একজন এক্সপার্ট ড্রাইভারকে। একইভাবে কোন মুসলিমকে দিয়ে যদি দৃষ্টান্ত দিতে চান যে ইসলাম ধর্ম কতটা ভালো, এ ব্যাপারে সবচেয়ে সেরা দৃষ্টান্ত নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার দিকে তাকিয়ে আপনারা ইসলাম ধর্মকে বিচার করবেন না, অন্য কোন মুসলিম অথবা মুসলিম সমাজের কাজগুলোকে দেখবেন না। এখানে দেখবেন এক্সপার্ট কোন ড্রাইভারকে বা মানুষকে যিনি ইসলাম ধর্মের নিয়মগুলো জানেন পুরোপুরি। তিনি হলেন সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলামের অপবাদ দিতে মিডিয়া আরো যে কৌশলগুলো অবলম্বন করে সেটা হলো তারা প্রসঙ্গ ছাড়াই পবিত্র কোরআনের বিভিন্ন উদ্ধৃতি দেয়। আর পবিত্র কোরআনের একটি আয়াত যেটা সমালোচকদের খুব পছন্দ, সেটা পবিত্র কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াত। বলা হয়েছে যখনই তোমরা কোনো কাফিরকে দেখবে তাকে মেরে ফেলবে। আর যদি কোরআন খোলেন এই আয়াতটা দেখবেন
অনুবাদটাও দেখতে পাবেন, যখনই তোমরা কোনো কাফিরকে দেখবে তাকে মেরে ফেলবে। তবে এটা প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি। তারা কোরআনের আয়াতের উদ্ধৃতি দেয় কোনো প্রসঙ্গ ছাড়া, হাদিসের উদ্ধৃতিও দেয় প্রসঙ্গ ছাড়া। এই প্রসঙ্গটা এর প্রথম দিকের আয়াতে আছে। বলা হয়েছে যে একটা শান্তি চুক্তি হয়েছিল সেখানকার মুসলিম আর মক্কার মুশরিকদের ভেতর, আর মক্কার মুশরিকরাই পরে এই শান্তি চুক্তির শর্তগুলো ভেঙেছিল। আর তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াত নাজিল করলেন। তিনি এখানে মক্কার মুশরিকদের উদ্দেশ্যে চূড়ান্ত প্রস্তাবটা দিয়েছেন, তোমরা আগামী 4 মাসের মধ্যে সব ভুল শুধরে ফেলো, তা না হলে তোমাদের যুদ্ধ করতে হবে। আর সেই যুদ্ধক্ষেত্রে আল্লাহ বলেছেন মুসলিমদের উদ্দেশ্যে, তোমরা ভয় পেও না, যুদ্ধ করো, যেখানে তোমাদের শত্রুদের দেখবে মেরে ফেলো। যে কোনো আর্মি জেনারেল সৈন্যদের মনোবল বাড়ানোর জন্য স্বাভাবিকভাবে এই কথা বলবেন, যেখানে শত্রুদের দেখো মেরে ফেলো। এই কথা বলবেন না যেখানে শত্রুদের দেখো সেখানে তোমরা মরে যাও। তাই এখানে যুদ্ধক্ষেত্রের কথা বলা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যখনই যুদ্ধক্ষেত্রে শত্রুরা তোমাকে আক্রমণ করতে আসবে, তোমরা ভয় পেও না, যুদ্ধ করো, আর তাদের দেখলেই মেরে ফেলো। চিন্তা করেন, এখনো যদি আমেরিকা আর ভিয়েতনামের যুদ্ধটা চলতে থাকতো আর আমেরিকার প্রেসিডেন্ট বলতেন তোমরা যুদ্ধক্ষেত্রে উৎসাহিত করার জন্য সৈন্যদের বলবেন, বা কোন আর্মি জেনারেল বলতেন যেখানে তোমরা দেখবে কোনো ভিয়েতনামিকে তাকে মেরে ফেলো, এটাই প্রসঙ্গ। কিন্তু যদি প্রসঙ্গ ছাড়া বলি যে আজকে আমেরিকার প্রেসিডেন্ট বলছে যেখানেই তোমরা ভিয়েতনামিকে দেখবে তাকে মেরে ফেলো, আমেরিকার প্রেসিডেন্ট একটা কসাই, এটা প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি। আর সব সমালোচককেই দেখেছি হয় এখানেই শেষ করে, নয়তো একটা আয়াত বাদ দিয়ে যায়। আর অরুণ সুরি, ইসলামের একজন বিখ্যাত সমালোচক, ইন্ডিয়ায় অর্থাৎ আমার দেশে, তিনি তার বইতে লিখেছেন দ্য ওয়ার্ল্ড অফ ফতোয়াত। তিনি সূরা তাওবার 5 নম্বর আয়াতটা বলার পর লাভ দিয়ে গেছেন 7 নম্বর আয়াতে। কারণটা জানেন? কারণ 6 নম্বর আয়াতেই তার এই অভিযোগের উত্তর আছে। সূরা তাওবার 6 নম্বর আয়াতে বলছে, কাফিরদের কেউ শত্রুদের কেউ আশ্রয় প্রার্থনা করলে শুধু সাহায্য করলে হবে না, বলা হয়েছে তাকে নিরাপদ কোন স্থানে পৌঁছে দেবে যাতে সে আল্লাহর বাণী শুনতে পায়। একজন সবচেয়ে দয়াবান আর্মি জেনারেল হয়তো এমনটা বলবেন, শত্রু যদি চলে যেতে চায় তাকে চলে যেতে দাও। কোরআন এমনটা বলছে না। কোরআন বলছে যদি শত্রুরা শান্তি চায় তাহলে তোমরা তাদের নিরাপদ স্থানে পৌঁছে দাও। আর কোরআনের প্রায় সবগুলো আয়াতেই যেখানে বলা হয়েছে যুদ্ধের কথা আর যুদ্ধক্ষেত্রের কথা বা অত্যাচারের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, তারপরের আয়াতে বলা হয়েছে যে শান্তি সবচেয়ে ভালো সব জায়গায়, কারণ ইসলাম হলো শান্তির ধর্ম। মিডিয়া তৃতীয় যে কৌশলটা প্রয়োগ করে ইসলামের অপবাদ দিতে, তারা যেগুলোর উদ্ধৃতি দেয় সেগুলোর ভুল ব্যাখ্যা করে, হোক সেটা কোরআন থেকে বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে। চতুর্থ কৌশলটা হলো ইসলাম সম্পর্কে এমন অপবাদ যেটা ইসলামে নেই, ইসলামে যেটার কোনো উল্লেখ নেই, সেটাকে ইসলামের সাথে জড়ায়। মিডিয়ার পঞ্চম কৌশলটা হচ্ছে তারা ইসলামের আলোকে ঠিক ব্যাখ্যাটাই দেয়, তবে সেটাকে আলাদা দৃষ্টিকোণ থেকে দেখে। তারা বলে যে মানুষ জাতির জন্য এটা একটা সমস্যা। তারা বলতে চায় যে ইসলাম মানুষ জাতির জন্য একটা সমস্যা। ইসলাম আসলে কোনো সমস্যা নয়, ইসলাম ধর্ম মানুষ জাতির সমস্যাগুলোর সমাধান। ইসলাম ধর্ম আসলে মানুষ জাতির জন্য কোনো সমস্যা নয়। হাতে সময় কম, তাই এ ব্যাপারে বিস্তারিত কিছু বলছি না। তবে এভাবেই মিডিয়া বিভিন্ন কৌশল অবলম্বন করে ইসলামের নিন্দা করে। আর এখন আন্তর্জাতিক মিডিয়ায় দেখি যে তারা মুসলিমদের বলছে মৌলবাদী, চরমপন্থী আর সন্ত্রাসী। আর বেশিরভাগ মুসলিম অপরাধবোধে ভোগে যে না, হ্যাঁ আমি কিন্তু মৌলবাদী নই। আসলে এরকম কিছু মুসলিম আছে যারা মৌলবাদী, কিন্তু আমি মৌলবাদী না, আমি চরমপন্থী না। মুসলিমদের বেশিরভাগই অপরাধবোধে ভোগে। এখানে আমরাও উত্তর দিতে পারি। মুসলিমরা তারা হবে দায়ী। ইসলামের বাণী অন্যের কাছে পৌঁছে দেয়া প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যক। পবিত্র কোরআনের সূরা ইমরানের 110 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানুষ জাতির জন্যই পৃথিবীতে তোমাদের আবির্ভাব হয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ।
কারণ তোমরা সৎ কাজের নির্দেশ দাও, অসৎ কাজের নিষেধ করো এবং আল্লাহকে বিশ্বাস করো। আমাদের বলা হয়েছে খায়রা উম্মাহ, মানে শ্রেষ্ঠ উম্মত, কারণ আমরা সৎ কাজের নির্দেশ দেই, অসৎ কাজে নিষেধ করি আর আল্লাহকে বিশ্বাস